প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি ইউটিউবে প্রফেশনালি কাজ করতে চান, ইউটিউবে আপনার চ্যানেলকে মনিটাইজ করে একটি পর্যায়ে দাঁড় করাতে চান, আপনার চ্যানেলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কিছু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, এই কমিউনিটি গাইডলাইনগুলোকে ফলো করে কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, নতুনভাবে ইউটিউবে কাজ করা শুরু করেছেন, তাদের মধ্যে অনেক ইউটিউবার আছেন যারা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানেন না। সো বন্ধুরা, তারা যখন এই বিষয়গুলো সম্পর্কে না জেনে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দেয়, এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তাদের চ্যানেল বিভিন্ন রকম স্ট্যাক আসা শুরু করে এবং এক পর্যায়ে তাদের চ্যানেল কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তার পাশাপাশি অনেক বড় বড় ইউটিউবার আছে, অর্থাৎ যাদের চ্যানেল প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার সংখ্যা, প্রচুর সংখ্যক ওয়াচ টাইম গেইন করা অলরেডি হয়ে গেছে, তাদের চ্যানেলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যদি সেই সমস্ত চ্যানেলগুলো থেকে এই ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে ভিডিও আপলোড করে। সো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আমি এমন 5টি টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, যে 5টি টপিকে আপনি যদি ভিডিও আপলোড করেন, অর্থাৎ এই 5 ধরনের ভিডিও যদি আপনি ইউটিউবে তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যখন তখন কমিউনিটি গাইডলাইন ট্যাগ চলে আসতে পারে। আর যদি পরপর 3 বার আপনার চ্যানেল কমিউনিটি গাইডলাইন ট্যাগ চলে আসে 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে ডিলিট করে দেবে। সো বন্ধুরা, অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণটি খুব ভালোভাবে দেখবেন, কারণ আজকে ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো সম্পর্কে জানলে আপনার চ্যানেলকে গ্রো করাতে অনেক বেশি সহায়তা করবে। তার পাশাপাশি এই বিষয়গুলো না জানলে আপনার চ্যানেল কিন্তু যে কোনো সময় বিভিন্ন রকম হুমকির সম্মুখীন হতে পারে। বন্ধুরা, আমি সর্বপ্রথম যে কন্টেন্টের ধরনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হ্যাকিং ভিডিও। বন্ধুরা, আপনার চ্যানেল থেকে কোনো প্রকার কিন্তু হ্যাকিং বা ট্র্যাকিং ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। কিভাবে অন্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয়, কিভাবে অন্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করতে হয়, কিভাবে হোয়াটসঅ্যাপ বা ভাইবারের তথ্যগুলো চুরি করতে হয়, এই জাতীয় কোনো তথ্যই আপনি আপনার ভিডিওতে উপস্থাপন করতে পারবেন না। বন্ধুরা, আপনার যদি এই বিষয়ে কোনো ভিডিও তৈরি ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু যখন তখন আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ট্যাগ চলে আসতে পারে, এমনকি আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কোনো প্রকার হ্যাকিং বা ক্র্যাকিং এরকম জাতীয় কোনো প্রকার ভিডিওই আপনি আপনার চ্যানেল থেকে আপলোড করতে পারবেন না। তার পাশাপাশি আপনার থাম্বনেল বা টাইটেল বা ডেসক্রিপশন বক্সে কখনোই আপনি হ্যাক এই শব্দটি ব্যবহার করবেন না। এই ধরনের শব্দ ব্যবহার থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে আপনার চ্যানেল কিন্তু সেফ থাকবে। বন্ধুরা, আমি দ্বিতীয় যে টপিকের কথা আলোচনা করব সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট। বন্ধুরা, আমরা নতুন অবস্থায় যখন ইউটিউবে কাজ শুরু করি, অনেক সময় দেখা যাচ্ছে যে যখন কিছু ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওতে ভিউজ আসে না বা সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে না, তখন আমরা করি কি, আমরা দেখা যাচ্ছে যে ইউটিউব থেকে কিছু ভাইরাল কন্টেন্ট ডাউনলোড করি। ভাইরাল কন্টেন্ট ডাউনলোড করার পর সেই কন্টেন্টগুলোকে কাটাছেড়া করে বা তার সাথে নিজস্ব কিছু কন্টেন্ট, অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো ভিডিও শ্যুট করে সেই কন্টেন্টটাকে মিক্সিং করে এডিট করে ইউটিউবে আপলোড করে দিই। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, কয়েকটা ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। বন্ধুরা, এইভাবে যদি আমরা ভিডিও আপলোড করতে থাকি, তাহলে অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটর, যার কন্টেন্ট আমি ডাউনলোড করে এডিট করে ইউটিউবে আপলোড করছি, সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিতে পারে। আর যদি আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে কিন্তু এটি আমার চ্যানেলের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব কন্টেন্ট আপলোড করা, যে কন্টেন্টের উপর একমাত্র আপনার অধিকার আছে। তৃতীয় যে বিষয়টি এখন আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে 18+ কন্টেন্ট, মানে হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। বন্ধুরা, আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য আপনি যদি থাম্বনেল বা কন্টেন্টের ভেতর যদি 18+ অর্থাৎ অ্যাডাল্ট কোনো ফুটেজ ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব যদি বিষয়টি বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যখন তখন কমিউনিটি গাইডলাইন ট্যাগ চলে আসতে পারে এবং আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। সো বন্ধুরা, অবশ্যই এই ধরনের কন্টেন্ট আপলোড করা থেকে নিজেকে বিরত রাখবেন, আপনার চ্যানেল সেফ থাকবে। বন্ধুরা, আমি চতুর্থ যে বিষয়টি এখন আপনাদের সাথে আলোচনা করব, চতুর্থ যে টপিকটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। বন্ধুরা, কিভাবে সফটওয়্যার পাইরেসি করতে হয়, কিভাবে সফটওয়্যার ক্র্যাক করতে হয়, এই জাতীয় কোনো ভিডিও, অর্থাৎ কিভাবে আপনি পেইড সফটওয়্যারগুলোকে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এই জাতীয় কোনো ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেটি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিপরীতে চলে যাবে। বিশেষ করে যারা আমরা ইউটিউবে কাজ করি, তারা কিন্তু ভিডিও এডিট করার জন্য ভিডিও এডিটিং বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। সো বন্ধুরা, ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো যখন আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সমস্ত সফটওয়্যারে কিন্তু ওয়াটারমার্ক দেখা যায়, কারণ সেই সব সফটওয়্যারগুলো ম্যাক্সিমাম কিন্তু ফ্রি সফটওয়্যার। যখন আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করবো, তখন কিন্তু ওয়াটারমার্ক থাকবে। বন্ধুরা, এই পেইড সফটওয়্যারগুলো কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ফ্রিতে ইউজ করতে হয়, এই সংক্রান্ত কোনো ভিডিও যদি আপনি আপনার চ্যানেল থেকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যখন তখন ইউটিউব কমিউনিটি গাইডলাইন ট্যাগ চলে আসতে পারে এবং আপনার চ্যানেল কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এই ধরনের কাজ কিন্তু আপনার চ্যানেল থেকে কখনোই করা যাবে না। বন্ধুরা, সর্বশেষ যে টপিকটি নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ভায়োলেন্স। বন্ধুরা, আপনি আপনার চ্যানেল থেকে কিন্তু কখনোই পাবলিক ভায়োলেন্স সংক্রান্ত কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবেন না। দেখা যাচ্ছে যে কোথাও কোনো মারামারি হচ্ছে, রক্তপাত ঘটছে, কোথাও বোম ব্লাস্ট হচ্ছে, এই জাতীয় কোনো ভিডিও, অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলো দর্শক বন্ধুর মনে
আতঙ্ক সৃষ্টি করতে পারে, মানুষ ভীত হতে পারে। এই জাতীয় কোনো কন্টেন্টই আপনি আপনার চ্যানেল থেকে আপলোড করতে পারবেন না। বন্ধুরা, এই ধরনের ভীতিকর কোনো কন্টেন্ট যদি আপনি আপনার চ্যানেল থেকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যখন তখন কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসতে পারে, আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। এই 5টি টপিক নিয়ে আপনি কখনোই আপনার চ্যানেল থেকে ভিডিও আপলোড করবেন না। আশা করছি বিষয়টি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।